হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ৪৫তম বিসিএস এ আসা দুইটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। সো প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে আসা একটা অঙ্ক। তো সাধারণত দেখা যায় যে বিসিএস রিটেনে ম্যাথে দ্বিপদী বিস্তৃতি থেকে অঙ্ক বিগত বিসিএস গুলোতে খুব একটা আসে নাই, বাট ৪৫তম বিসিএস এ এই প্রবলেমটা চলে আসে। সো চলেন আমরা এটা একটু আলোচনা করি। এখানে বলছে যে একটা রাশি দেয়া আছে 2x² - 1/x² হোল টু দি পাওয়ার 8। এইটার বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করুন। সো এটা বের করতে বলছে। সো আমাদেরকে আগে দ্বিপদী বিস্তৃতিটা কি জিনিস, কিভাবে কোনো পদের বিস্তৃতি করতে হয়, এই বিষয়গুলো একটু জানতে হবে। সো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি একটু বেসিকটা দেখাচ্ছি। দ্বিপদী বিস্তৃতি জিনিসটা আসলে কি? দ্বিপদী বিস্তৃতি কিছুই না, দুইটা রাশিযুক্ত একটা পদ যদি থাকে, ঠিক আছে, দুইটা রাশিযুক্ত একটা পদ যদি থাকে এবং সেটার যদি যে কোনো পাওয়ার থাকে, ঠিক আছে, তো সেটার বিস্তৃতি আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। তো ধরেন a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে a একটা রাশি, b একটা রাশি, দুইটা রাশি একসাথে যোগ আকারে আছে এবং এইটার উপরে স্কোয়ার আছে। এখন এইটার ফর্মুলা আমরা সবাই জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এখানে দুইটা পদ আছে, a একটা পদ এবং b হচ্ছে আরেকটা পদ, ঠিক আছে। সো যেহেতু দুইটা পদ, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিপদ, মানে দুইটা পদ যুক্ত রাশি। তবে একাধিক পদও যদি থাকে আমরা সেটাকে দুইটা পদ বানায় নিতে পারি, এটা করা যায়। আচ্ছা, এখন এই যে ফর্মুলাটা a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই জিনিসটা আসলে কিভাবে আসছে, এই যে ফর্মুলাটা এটা কিভাবে আসছে? আপনি বলতে পারেন যে a প্লাস বি ইন্টু a প্লাস বি আমরা গুণ করি তো এটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই, এভাবে আমরা পেতে পারি। তারপরে আমি যদি বলি a প্লাস বি হোল কিউব, এটারও আমরা ফর্মুলা জানি, তাই না? সো এইটা কিভাবে আসছে? তিনটা a প্লাস বি গুণ করে এটা চলে আসছে। বাট আমি যদি আপনাকে বলি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10, এটা কি হবে? সো এটা কিন্তু বের করা একটু ডিফিকাল্ট হবে। আমি যদি গুণও করি 10টা a প্লাস বি আমাকে গুণ করতে হবে, 10টা a প্লাস বি, এভাবে গুণ করতে করতে 10টা a প্লাস বি গুণ করতে হবে। সো সেটা অবশ্যই খুবই সময় সাপেক্ষ, সো এটা তো আসলে করা পসিবল না। সো এই জন্যই আসলে দ্বিপদী বিস্তৃতি এই টপিকটা আসছে। অর্থাৎ আমরা এরকম দুইটা পদযুক্ত রাশিকে কিভাবে বিস্তৃত করতে পারি সেটা আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে জানবো। দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমি এভাবে না লিখে একটু ভিন্নভাবে লিখবো, একটু খেয়াল করেন। এইভাবে, সেটা হলো 2c0 a টু দি পাওয়ার 2 মাইনাস 0 b টু দি পাওয়ার 0। এখানে কি লিখতেছি সেটা আমি এক্সপ্লেন করবো, সমস্যা নেই। তারপরের পরটাকে আমি লিখবো এভাবে 2c1 a টু দি পাওয়ার 2 মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস 2c2 a টু দি পাওয়ার 2 মাইনাস 2 b টু দি পাওয়ার 2 বা b স্কোয়ার। এখানে আসলে আমি কি করলাম একটু যদি আপনি খেয়াল করেন, এখানে আমি কি করছি, প্রথমে একটা নাম্বার আছে, এটা কি, এটা হচ্ছে এই যে পদের যে পাওয়ারটা সেটা আমি লিখছি, দেখেন এই যে 2, তারপরে আমি কি দিছি c, তারপরে আমি দিছি 0। এরপর আপনি পদগুলা দেখেন, প্রত্যেকটা পদের একটা সিকোয়েন্স আছে। দেখেন c এর পরে এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 2। এরপর যদি আরো পদ থাকতো তাহলে 3, 4, 5 এভাবে আসতো। তাহলে এখানে 2c0, এখানে আসছে 2c1, এখানে আসছে 2c2। তার মানে এই যে c এর নিচে যে সংখ্যাটা এটা কিন্তু 1 করে বাড়তেছে। ওকে, ভালো কথা। এরপরে আমি কি লিখছি দেখেন, a কি, a হচ্ছে আমাদের এখানকার প্রথম পদ, এখানকার প্রথম পদ হচ্ছে a, এবং এর পাওয়ারটা আমি কি দিছি দেখেন, এই নাম্বার মাইনাস এটা, দেখেন 2 মাইনাস 0, এই যে 2 মাইনাস 0। পরের পদটাও আপনি দেখেন 2c1, এর পাওয়ার কি দিছি আমি 2 মাইনাস 1, দেখেন 2 মাইনাস 1। এরপরটাও দেখেন 2c2, এর পাওয়ার কি হয়েছে 2 মাইনাস 2। তার মানে এখানে যে সংখ্যা দুইটা তারাই কিন্তু বিয়োগ হয়েছে প্রত্যেকটা পদে। এবং এটা কার উপরে আছে?
এই যে পাওয়ারগুলো এটা কার উপরে আছে? এইটা আছে প্রথম যে পদটা, আমাদের দ্বিপদীর প্রথম যে পদটা, তার উপরে পাওয়ার হিসেবে আছে, তাই না? সব জায়গাতেই এ এর পাওয়ার হিসেবে এই বিয়োগফলগুলো আছে। ওকে, তাহলে প্রথম পদটা গেল। এরপরে আমি কি নিছি দেখেন, বি নিছি। বি কোনটা? বি হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এবং বি এর পাওয়ার হিসেবে কি আসছে দেখেন, এই যে সি এর পরে যে সংখ্যাটা আছে না, সেটা আসছে। এই যে এখানে বি এর পাওয়ার 0, এখানে বি এর পাওয়ার কত দেখেন 1, এই যে সি এর পরে 1 আছে, এখানে 1। এখানে বি এর পাওয়ার কত দেখেন 2, এই যে এখানে 2 আছে, এখানে 2। তার মানে আপনি কি সিস্টেমটা বুঝতে পারতেছেন যে একটা পদকে, একটা দ্বিপদী রাশিকে আমরা কিভাবে বিস্তৃত করতেছি? প্রথমে কি দিতে হবে? আমাদের পাওয়ারটা দিলাম, তারপরে সি। প্রথম পদটা শুরু হবে 0 থেকে, 2c0, এরপরে 2c1, এরপরে 2c2, এভাবে। সো প্রথম পদ 2c0, তারপরে কি আসবে? এই যে এখানে এই দ্বিপদীর যে প্রথম পদটা আছে এ, এটা, তার উপরে পাওয়ার কত? 2 - 0, মানে এটা মাইনাস এটা আসলো। তারপরে আসলো আমাদের দ্বিপদীর দ্বিতীয় পদ, এই যে বি। বি এর পাওয়ার কত আসলো? এই যে এখানে যেটা আছে এটা। বাকিগুলো আপনি দেখেন। 2 নাম্বার পদটা কি হয়েছে? 2c1, এখানে ছিল সি এর পর 0, এখানে আসছে 1। তারপর কি আসছে? এই যে আমাদের প্রথম পদটা, প্রথম পদের পাওয়ার কত? এই যে এটা মাইনাস এটা, 2 - 1। তারপরে আসছে আমাদের দ্বিতীয় পদটা, এই যে এটা, পাওয়ার কত? এই যে সি এর পর যে আছে এখানে পাওয়ার সেটা আছে। সো এভাবেই কিন্তু আমাদের পদগুলা তৈরি হয়েছে। আচ্ছা, এখন দেখেন এটার মান কত হবে? এই যে আমি রাশিগুলো লিখছি, এটার মান কত হবে? প্রথমে আছে 2c0। 2c0 এই জিনিসটা কি আসলে? আপনারা যখন বিন্যাস সমাবেশ টপিকটা পড়বেন তখন এই জিনিসটা আলোচনা করা হবে। 2c0 বা 2c1, এই যে সি যে টার্মটা আসছে, এটা বিন্যাসে আলোচনা করা হবে, ঠিক আছে? বিন্যাস এবং সমাবেশ। বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন, আর সমাবেশ হচ্ছে কম্বিনেশন। সো কম্বিনেশনের ওই সিটা থেকে অ্যাকচুয়ালি এই সিটা আসছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি একটু যদি বলি যে ধরেন 2c1, এটার মিনিংটা হলো দুইটা জিনিস থেকে একটা জিনিস নিয়ে, ঠিক আছে, কত উপায়ে কোন একটা জিনিস গঠন করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে সমাবেশ। এটা আপনারা বিন্যাস সমাবেশে ডিটেলসে পড়বেন। আচ্ছা, এখন এই যে 2c0, এটার মানটা কত হবে? এটার মানটা কত হবে? একটা ফর্মুলা আছে, একটু দেখেন। ফর্মুলাটা হচ্ছে এরকম, NCR। এটার মিনিংটা হলো n সংখ্যক জিনিস নিয়ে, আর n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সমাবেশ তৈরি করা যায়, ঠিক আছে? সো এইটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমি এখনো ম্যাথে যাইনি, আমি জাস্ট বেসিকটা আগে দেখাচ্ছি। এখন আবার আরেকটা কনসেপ্ট চলে আসছে, সেটা কি? সেটা হলো ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা হয়তো বা অনেকেই জানেন, তারপর আমি আরেকটু বলি ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ধরেন আমাকে বললো যে 3 ফ্যাক্টোরিয়াল। এটার মিনিংটা হইলো, মানে আপনাকে যেই সংখ্যারই ফ্যাক্টোরিয়াল বলবে ওইটার মিনিংটা হইলো ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো আপনাকে গুণ করতে হবে। অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ইন্টু 2 ইন্টু 1। যদি আপনাকে বলে 4 ফ্যাক্টোরিয়াল, এটার মিনিং হলো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। মানে যেই সংখ্যারই ফ্যাক্টোরিয়াল দেখ না কেন, ওইটা থেকে 1 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা গুণ করলে যে মান পাওয়া যায় সেটাই হলো ফ্যাক্টোরিয়ালের মান। এখন এটা তো আমি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করলাম, বাট এটার আরেকটা মিনিং আছে। মিনিংটা কি? ধরেন আমি 3 ফ্যাক্টোরিয়াল মানটা আমি কত পাচ্ছি? 6। এখন এটার মিনিংটা কি আসলে? এই 6 দ্বারা আসলে আমি কি মানে বুঝতে পারতেছি? আচ্ছা, ধরেন আপনার কাছে 3টা লেটার আছে A B C। এখন বলা হলো যে এই 3টা লেটারকে কতভাবে বিন্যাস করা যায় বা কতভাবে সাজানো যায়। একটু আমরা দেখি তো কতভাবে সাজানো যায়। ধরেন আমি লিখলাম যে ABC, তারপরে লিখলাম আমি ACB, তারপরে লিখতে পারি ধরেন BAC, তারপরে লিখলাম BCA, তারপরে লিখলাম CAB, তারপরে লিখলাম CBA। সো আমি কিন্তু টোটাল 6টা ওয়েতে সাজাতে পারতেছি। তাহলে ফ্যাক্টোরিয়ালের আরেকটা মিনিং হলো, আপনাকে যতর ফ্যাক্টোরিয়াল বলবে এটার মিনিংটা হলো যে অতগুলা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কত উপায়ে সাজাতে পারেন। একটু কঠিন মনে হতে পারে। দেখেন 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আপনাকে 3টা লেটার দিছিল, 3টা লেটার দিয়ে আপনি কতভাবে সাজাতে পারেন? 6 ভাবে সাজাতে পারেন। তাহলে আপনাকে 3 সংখ্যাটা দিয়ে দিছে, মানে আপনাকে 3টা জিনিস দিছে। এখন বলছে এই 3টা জিনিস আপনি কতভাবে সাজাইতে পারেন? আপনি 6 ভাবে সাজাইতে পারেন।
সো এইটা আমি এভাবে একটা একটা করে করে দেখলাম, বাট ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি একবারে পেয়ে যাচ্ছি। যেমন ধরেন আপনাকে 3টা না দিয়ে 4টা লেটার দিল, ধরেন আরেকটা দিয়ে দিল ডি দিয়ে দিল, এখন বললো যে এটাকে কত ভাবে সাজানো যাবে। সো আমি কি এইভাবে একটা একটা করে করে দেখবো? না, আমি জাস্ট ফ্যাক্টোরিয়ালের মানটা বের করব। আমাকে 4 দিছে, মানে 4টা লেটার দিছে, এখন আমি 4 ফ্যাক্টোরিয়ালের মানটা বের করব। সো দেখেন আমাদের 3 ফ্যাক্টোরিয়াল ছিল 6, তার সাথে 4 গুণ করলে 24। মানে আমার কাছে যদি 4টা লেটার থাকে আমি 24টা উপায়ে সাজাতে পারি। মানে এরকম ভাবে 24টা জিনিস তৈরি করা যাবে। তার মানে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যে আপনাকে বললো যে 3 ফ্যাক্টোরিয়াল, এটার মিনিংটা কি? মিনিং হলো 3টা জিনিস আপনার কাছে আছে, এটাকে আপনি কত উপায়ে সাজাইতে পারেন। আপনাকে বললো n ফ্যাক্টোরিয়াল, এটার মিনিং কি? আপনার কাছে n সংখ্যক জিনিস আছে, এটাকে আপনি কত উপায়ে সাজাতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মিনিং। এখন যদি আপনাকে বলে 0 ফ্যাক্টোরিয়াল, এটা আমি কেন ব্যাখ্যা করলাম? কারণ 0 ফ্যাক্টোরিয়াল একটা জিনিস, এটার মানটা অনেকে বুঝতে পারে না। 0 ফ্যাক্টোরিয়ালের মান আপনাদের কত মনে হয়? 0 মনে হইতে পারে, কারণ আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যার ফ্যাক্টোরিয়াল বলবে ওইটা থেকে 1 পর্যন্ত গুণ করতে হবে। এখন আমরা বলছি 0 ফ্যাক্টোরিয়াল, তো 0-এর মধ্যে তো কিছুই নাই, 0 থেকে আমি 1 পর্যন্ত কিভাবে যাব? সো ম্যাথমেটিক্যালি যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের কোনো মান কিন্তু পাওয়া যাচ্ছে না। বাট ওই যে আমি ব্যাখ্যাটা দিলাম যে ফ্যাক্টোরিয়াল মানে যার ফ্যাক্টোরিয়াল বলছে ওই সংখ্যক জিনিসকে কত ভাবে সাজানো যায়। এখন এখানে বলছে 0 ফ্যাক্টোরিয়াল, 0 একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যাকে আপনি কত ভাবে সাজাইতে পারবেন? একভাবেই সাজাইতে পারবেন। ঠিক আছে, 0 কিন্তু একটা, মানে 0 একটা জিনিস হিসেবে আপনি চিন্তা করেন যে 0 একটা জিনিস, এটাকে কত ভাবে সাজানো যায়? একটা ভাবে সাজানো যাবে। সো এই জন্য 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1। 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 0 না, 1, এটা একটু মাথায় রাখতে হবে। 1 ফ্যাক্টোরিয়ালের মানও যেমন 1, 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1। ঠিক আছে, সো এগুলা কেন দেখালাম? কারণ আমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে, দ্বিপদী বিস্তৃতি থেকে অঙ্ক আসলে এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এখন আমরা বের করতে যাচ্ছি কি, এই যে এই ফর্মুলাটা থেকে আমরা এই মানগুলো বের করতে যাচ্ছি। তাহলে এনসিআর আপাতত ফর্মুলাটা একটু মনে রাখেন, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মানে উপরেকে এই যে c এর আগে যে আছে তার ফ্যাক্টোরিয়াল, নিচেকে c এর পরে যে আছে তার ফ্যাক্টোরিয়াল, ইনটু কি এইটা মাইনাস এটা তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি আমি এই যে 2c0 এটা যদি আমি বের করি, 2c0 মানে আমি আপনাদেরকে ফিল করাচ্ছি যে এই ফর্মুলাটা আসলে কোথা থেকে আসছে। দেখেন 2c0 এটা কি হবে? উপরে হবে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে কি? দেখেন এখানে n মানে কি? n মানে 2 আর r মানে হলো 0, তাহলে এখানে কি আসবে? 0 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখেন এখানে আমাদের কাজে লাগতেছে, ইনটু কি হবে? 2 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, 2 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আসে দেখেন, 2 ফ্যাক্টোরিয়াল ধরেন এটাই রাখলাম আমি, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর কি, 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, তাহলে 1 আর এখানে কি থাকে 2 মাইনাস 0 মানে এখানেও 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা যদি কাটাকাটি যায় অ্যান্সার আসে 1। তাইলে 2c0 এটার ভ্যালু 1 লেখার দরকার নেই। এখানে a এর পাওয়ার কত? 2, a এর পাওয়ার 2, b এর পাওয়ার কত? 0। সো কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে এখানে শুধু a স্কয়ার থাকতেছে। এরপরে আপনি যদি এই ফর্মুলা দিয়েই 2c1টা হিসাব করেন তাহলে দেখবেন শুধু 2 আসে, শুধু 2 আসে। দেখেন দেখাই দিই 2c, বা আমি এখানেই যদি দেখাই দিই 2c1 যদি হয়, 2c1 যদি হয় তাহলে কি হবে? এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে উপরে থাকে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে ভাগ করলে 2 থাকে। তাহলে এখানে এটার ভ্যালু হচ্ছে 2। a এর পাওয়ার কত আসতেছে দেখেন, 2 মাইনাস 1 তার মানে 1, a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, তাহলে কি জাস্ট 2ab। ঠিক আছে, এরপরে কি আসতেছে দেখেন, এই ফর্মুলা দিয়েই আপনি যদি 2c2 হিসাব করেন তাহলে ভ্যালু আসবে 1। 2c2 এর ভ্যালু এটা আপনারা হিসাব করবেন, এই ফর্মুলা দিয়ে 1 চলে আসবে। ঠিক আছে, একবারে ইজি। তাহলে 2c2 এর ভ্যালু 1, a টু দি পাওয়ার 2 মাইনাস 2, 2 মাইনাস 2 কত? 0, তাহলে a এর পাওয়ার 0 চলে আসতেছে, a এর পাওয়ার 0 মানে কি 1, থাকে কি শুধুমাত্র b স্কয়ার, তাহলে এখানে থাকবে শুধুমাত্র b স্কয়ার। দেখছেন কিভাবে ফর্মুলাটা চলে আসছে? আসলে এইভাবে আপনি যত পাওয়ার দেখ না কেন সেই পদের বিস্তৃতি করে ফেলতে পারবেন। এখানে যদি আপনার a প্লাস b হোল টু দি পাওয়ার 100 দিয়ে দেয় আপনি কিন্তু এটা সাজাই ফেলতে পারবেন। কারণ প্রথমেই কিন্তু বলছি যে এটা কিভাবে সাজাইতে হবে, এটা কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করতেছে। ঠিক আছে, ধরেন আপনার
ধরেন এখানে যদি আপনার এরকম থাকতো, সরি, এখানে যদি আপনার a প্লাস বি হোল স্কোয়ার না থেকে a প্লাস বি ধরেন কিউব থাকতো, a প্লাস বি হোল কিউব যদি থাকতো, কি হইতো? আগে যেভাবে আমরা সাজাইছি ঠিক একইভাবে প্রথমে কি হবে, এই যে 3c0, প্রথম পদটা শুরু হবেই এভাবে 3c0, তারপরে কি এই যে a টু দি পাওয়ার কি হবে, a টু দি পাওয়ার এটা মাইনাস এটা 3 মাইনাস 0 ইন্টু কি হবে দ্বিতীয় পদ মানে b টু দি পাওয়ার এই যে এটা 0, এভাবে আমাদের প্রথম পদটা শুরু। তারপরে কি হবে দেখেন 3c এক করে বাড়বে, তাহলে 3c1, দেন আমাদের এই যে প্রথম পদ দ্বিপদীর প্রথম পদ a এর পর কত হবে এটা মাইনাস এটা, তার মানে 3 মাইনাস 1, তারপরে কি হবে যে দ্বিতীয় পদ b এর পর কত হবে এই যে এটা 1, ঠিক আছে, প্লাস 3c2 এর পর হবে 3 মাইনাস 2, b এর পর হবে 2, তারপরে আমাদের 3c3 এর পর হবে 3 মাইনাস 3, b এর পর হবে 3। এটা যদি আপনি হিসাব করেন তাহলে a প্লাস বি হোল কিউবের যে ফর্মুলা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব চলে আসবে। সো এখানে যদি আপনার কিউব না দিয়ে 10 দেয়, এখানে যদি আপনার 100 দেয়, তাহলে আপনি বিস্তৃতি করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন এইখানে আমাদের যে ম্যাথটা দিছে, যে এইটার বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করুন। দেখেন আপনাকে যদি এই রাশিটা দিয়েই বলতো যে তৃতীয় পদের সহগ কত বা তৃতীয় পদটা কি, 3 নাম্বার পদটা কি, সো এখানে আমাদের 3 নাম্বার পদটা হচ্ছে এটা 3ab স্কোয়ার, ঠিক আছে। সো এই পদের সহগ কত মনে রাখবেন যে চলক বাদে যা থাকবে সেটাই সহগ। এখানে চলক কে কে, a আর b, এটা তো কোনো নাম্বার না, সো ab স্কোয়ার তার সাথে যে গুণ আছে অর্থাৎ 3 হচ্ছে এই পদের সহগ, ঠিক আছে। চলক বাদে, চলকের যে কোনো পাওয়ার থাকতে পারে, বাট চলক বাদে যেটা থাকবে সেটাই হলো সহগ, ঠিক আছে। ধরেন এই বিস্তৃতিতে বলছে চতুর্থ পদের সহগ, এখন ধরেন আমাদের চতুর্থ পদটা আসছে এরকম যে 5x টু দি পাওয়ার 4, তাই সহগ কত হবে, সহগ হবে 5। এখন প্রশ্ন হইল এখানে তো আমরা পুরা বিস্তৃতিটা করছি, পুরা বিস্তৃতি করে আমরা দেখলাম যে হ্যাঁ 3 নাম্বার পদ হচ্ছে আমাদের এটা, তাহলে সহগ হচ্ছে আমাদের 3। এখন এইখানে দেখেন পাওয়ার দিছে 8, তাহলে এইখানে কি আপনি পুরা বিস্তৃতি করবেন? পুরা বিস্তৃতি আমার দরকার নেই, এখানে বলছে আমাদের চতুর্থ পদের সহগ, মানে 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করলেই কিন্তু হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমার পুরা বিস্তৃতি দরকার নেই, আমরা এখানে যেভাবে বিস্তৃতি করছি ঠিক একই ওয়েতে এই পদটাকে আমরা বিস্তৃত করব 4টা পদ পর্যন্ত। সো আমি ওটা একটু দেখাই আপনাদেরকে, দেখাই কিভাবে আমরা এই 4টা পদ পর্যন্ত বিস্তৃত করব। সো আমাদের বিস্তৃতিটা কি, মানে পদটা কি আমাদের 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের রাশি। তো এখন যেহেতু বলছে চতুর্থ পদ, 4টা পদ পর্যন্ত বিস্তৃত করলেই হবে, ওই 4 নাম্বার পদের যে সহগ সেটাই হবে आंसर। তাহলে কি হবে দেখেন, প্রথমে হবে আমাদের 8c0, তারপরে আসবে আমাদের এই যে প্রথম পদ অর্থাৎ 2x স্কোয়ার, এরপর কত হবে 8 মাইনাস 0, ওকে। তারপরে কি হবে, এই যে আমাদের 2 নাম্বার যে পদটা এটা, এরপর কত হবে এই যে 0, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, প্লাস তারপরে কি হবে 8c1 এক করে বাড়বে, তারপরে কি আছে 2x স্কোয়ার, এরপর কত হবে 8 মাইনাস 1, ওকে। এরপরে কি হবে আমাদের এই যে মাইনাস 1/x স্কোয়ার, এরপর কত হবে এই যে 1, আমাদের 2টা পদ হইল। তারপরে কি আসবে প্লাস 8c2 2x স্কোয়ার, এরপর হবে 8 মাইনাস 2, ঠিক আছে, আর মাইনাস 1/x স্কোয়ার, এরপর কত হবে এই যে 2, প্লাস 8c3, এখানে যেহেতু 2 তারপরে 3, 2x স্কোয়ার, এরপর কত হবে
8 মাইনাস 3 তারপরে -1/x², এর পাওয়ার আসতেছে 3। ওকে, তাহলে দেখেন আমাদের 4 নাম্বার পদটা কোনটা? 4 নাম্বার পদ হচ্ছে আমাদের এইটা। সো আমাদের চতুর্থ পদ হচ্ছে আমাদের সিম্পলি এইটা। এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। সো আমাদের চতুর্থ পদের কিন্তু সহগটা লাগবে। এখন সহগটা আমরা কিভাবে আনবো? দেখেন সহগ আমি বলছি যে এই যে পদটা, এই পদের মধ্যে কি এক্স আছে চলক হিসেবে। সো এক্স বাদে বাকি যেই রাশি থাকবে সেটাই হচ্ছে সহগ। তাহলে আপনার কি করতে হবে? এক্সটাকে আলাদা করতে হবে। মানে এই রাশির যত জায়গায় এক্স আছে সেই এক্স গুলা আলাদা করতে হবে। এক্স এর পাওয়ার যে কোনো থাকতে পারে, বাট এক্সটাকে আপনি আলাদা করে ফেলবেন। এক্স সম্পূর্ণ আলাদা করার পরে যা থাকবে গুণাকারে সেটাই হলো সহগ। তাহলে এখানে কিভাবে আপনি এক্স কে আলাদা করবেন? দেখেন এখানে আছে আমাদের 8c3 এখানে আমাদের কত আসতেছে দেখেন 2x² এর পাওয়ার কত? 8 - 3 মানে 5। সো এটাকে আমি এরকম লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার, দেখেন x এর স্কয়ার আছে তার উপরে পাওয়ার কত? 5। তাহলে 5 আর 2 গুণ করলে কত? 10, মানে x টু দি পাওয়ার 10 ইনটু এখানে দেখেন এখানে একটা মাইনাস আছে। সো আপনার মাইনাসটাকে একটু আলাদা করতে হবে। সো উপরে যেহেতু 1 আছে আমি -1 হিসেবে এটাকে বাইরে নিয়ে আসলাম, যে -1 হোল কিউব এভাবে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা ইনটু কি হবে? 1/x² থাকে এখানে, যেহেতু আমি -1টা বের করছি তাহলে পজিটিভ 1/x² থাকবে, তাহলে এর কিউব। ওকে, সো এখানে থাকতেছে দেখেন -1 কিউব, তার মানে কি এটা হচ্ছে আমাদের একটা মাইনাস চলে আসবে -1। তাহলে এখানে 8c3 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু কত আসতেছে দেখেন এখানে x এর পাওয়ার কত? এখানে x এর পাওয়ার 10, আর এখান থেকে x এর পাওয়ার কত আসে দেখেন তো? এখান থেকে আসতেছে 1/x টু দি পাওয়ার 3 দুগুণে 6, তার মানে হলো x ইনভার্স 6। এই যে এই রাশিটার মান আসতেছে x ইনভার্স 6, আর এখানে x এর পাওয়ার 10, তার মানে হলো x টু দি পাওয়ার 10 - 6, দ্যাট মিন্স x এর পাওয়ার কত? 4। তাহলে একবারে আমি x এর পাওয়ার এখানে 4 লিখে দিই, যে x এর পাওয়ার 4। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ, এটা আমাদের চতুর্থ পদ। এখন চতুর্থ পদের সহগ কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের চতুর্থ পদের সহগ। এখন আপনি যদি এখানে অ্যান্সার লিখে দেন তাও হবে, সমস্যা নেই, বাট এটা ক্যালকুলেশন করে দেখাই দিলে বেটার। সো আমরা চলেন চতুর্থ পদের সহগটা বের করি। সো আমাদের চতুর্থ পদের সহগ, অতএব চতুর্থ পদের সহগ। তাহলে কত আমাদের সহগটা? -8c3 ইনটু 2 টু দি পাওয়ার 5, -8c3 ইনটু 2 টু দি পাওয়ার 5। এখন দেখেন 8c3টাকে আমরা কিভাবে ভাঙবো? আমরা একটু আগে ফর্মুলা দেখলাম যে NCR, ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে ফর্মুলা অনুযায়ী ভাঙেন, উপরে কি হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 5। এখন এখানে একটু ক্যালকুলেশনটা আমি দেখাই। দেখেন ধরেন আপনাকে বলছে 5 ফ্যাক্টোরিয়াল, এটার মিনিংটা কি? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এখন মনে করেন আপনি এই 5টাকে রাখলেন, এই যে 4 থেকে 1 পর্যন্ত যে গুণ আছে এটাকে চাইলে আপনি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন না? দেখেন তো, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 থেকে 1 পর্যন্ত গুণ। তাহলে এই যে প্রথম 5টা বাদে আপনি কিন্তু বাকি অংশটাকে চাইলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন। তাহলে এখানে এই যে আমাদের 8 ফ্যাক্টোরিয়াল আছে এটাকেও চাইলে আমি এভাবে ভাঙতে পারবো। সো আমার সুবিধা অনুযায়ী আমি ভাঙবো। আমার নিচে কি আছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন 8 ফ্যাক্টোরিয়ালকে আমি চাইলে এরকম লিখতে পারি যে 8 ইনটু 8 থেকে 1 পর্যন্ত গুণ হবে, তাহলে 8 ইনটু 7 ইনটু 6 ইনটু এরপরে কি হবে 5 থেকে 1 পর্যন্ত গুণ, যেটাকে চাইলেই আমি 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। দেখেন 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8 থেকে 1 পর্যন্ত গুণ,
সেটা কিভাবে হবে 8 × 7 × 6 × 5 × 4 এভাবে 1 পর্যন্ত। তাহলে এই যে 5 থেকে যে 1 পর্যন্ত গুণ ওইটাকে চাইলে আমি কি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল কেন লিখলাম, কারণ নিচে আমার 5 ফ্যাক্টোরিয়াল আছে, কাটাকাটি করা যাবে। তারপরে এই যে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 6, একটু আগে দেখছি 3 × 2 × 1 মানে 6। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল আর 6 আপনি কাটাকাটি করতে পারেন, ঠিক আছে। আর এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 5। সো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি কত আসে। আমরা একটু এখানে ক্যালকুলেশন করে ফেলি, আমাদের 8 × 7 × 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2, সরি 2, তার মানে এটা আসতেছে 1792। তাহলে মাইনাস 1792। সো এটাই হচ্ছে আমাদের ওই যে বলছিল চতুর্থ পদের সহগ, এটাই হচ্ছে আমাদের চতুর্থ পদের সহগ। সো এটা আমরা বিস্তৃত করে করলাম, এটা আরেকটা ওয়েতেও কিন্তু করা যায়, সেটাও আমি আপনাদের দেখাই দিই। এই অঙ্কটা আরেকটা ওয়েতেও করা যায়। সো চলেন আমরা ওইটাও একটু দেখে ফেলি। সো এটা আমি এদিকে ইয়ে করে রাখি। ওকে, আচ্ছা আমি অঙ্কটা তুলে রাখি। 2x² - 1/x² হোল টু দি পাওয়ার 8। আমাদের ম্যাথটা ছিল 2x² - 1/x² হোল টু দি পাওয়ার 8। প্রশ্ন ছিল এইটার বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ বের করো। এটার বিস্তৃতিতে চতুর্থ পদের সহগটা বের করো। সো আমরা প্রথম প্রসেসে কি করলাম, যে আমরা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করলাম। দেন আমাদের যেহেতু চতুর্থ পদের সহগ, আমরা চতুর্থ পদটা নিয়ে কাজ করলাম। প্রথমে চতুর্থ পদটাকে একটু সিম্পলিফাই করলাম, চলকটাকে আলাদা করলাম, কারণ চলকের সাথে যে গুণ থাকবে সেটাই সহগ। তাহলে আমাদের এইটুকু হচ্ছে সহগ। সো সহগটাকে দেন আমরা কি করলাম, সিম্পলিফাই করে মান বের করলাম। আচ্ছা, এখন এই অঙ্কটাই একটু ভিন্নভাবে করা যাবে, যেখানে আমরা ওই যে 4টা পদ পর্যন্ত যে বিস্তৃত করছি ওই কাজটা করব না। ধরেন এইখানে তো আপনার বলছিল যে চতুর্থ পদের সহগ, এই জন্য আমাদের 4টা পদ পর্যন্ত করলে কিন্তু হয়ে যাচ্ছে। বাট এমন যদি বলে যে এখানে 8 নাম্বার পদের সহগ কত, এখানে 8 নাম্বার পদের সহগ, তাহলে কি আপনি 8 নাম্বার পর্যন্ত বিস্তৃত করবেন, এটা কিন্তু অনেক বড় হবে। বা ধরেন এখানে আপনার পাওয়ার দিয়ে দিল 80, দেন বললো যে 50তম পদের সহগ কত, এটা বলতে পারে। সো এতগুলা তো আমরা বিস্তৃত করতে পারবো না। সো এখন আরেকটা ওয়ে আছে, আমি একটু দেখাচ্ছি। আমরা ধরেন a + x হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিটা কেমন হবে আমরা একটু দেখি। প্রথমে দেখাইছিলাম যে প্রথমে কি আসবে nc0 a টু দি পাওয়ার n - 0 x টু দি পাওয়ার কি হবে 0, nc0 প্রথম এটা। তারপরে প্রথম পদের পাওয়ার কি হবে এটা মাইনাস এটা, দ্বিতীয় পদের পাওয়ার কি হবে এটা। তারপরে কি আসবে nc1 a টু দি পাওয়ার n - 1, চোখ বুঝে এখানে যা আছে এই দুইটার বিয়োগফল। প্রথম যে পদটা আছে তার উপরে কি হবে এই দুইটার বিয়োগফল। তারপরে কি হবে দ্বিতীয় পদটা x, তারপর কি হবে এই যে c এর পরে যে আছে সে মানে 1। তারপরে কি হবে nc2 a টু দি পাওয়ার n - 2 আর হচ্ছে x²। সো এইভাবে আপনি অনেক দূর পর্যন্ত এটাকে বিস্তৃত করতে পারেন, যেহেতু এখানে কোনো ডেফিনিট নাম্বার নাই, n আছে। সো এটাকে আপনি অনেক দূর পর্যন্ত বিস্তৃত করতে পারবেন। এখন আমি এখানে কিছু প্যাটার্ন খেয়াল করব, কিছু প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, বিস্তৃতির প্রথম পদ এটা, এটা আমাদের দ্বিতীয় পদ, এটা আমাদের 3 নাম্বার পদ। একটু খেয়াল করেন, ধরেন আমি 3 নাম্বার পদটাই চিন্তা করলাম। সো 3 নাম্বার পদে আমার দেখেন nc, nটা তো হচ্ছে আমাদের এই দ্বিপদীর পাওয়ার, nটা হলো দ্বিপদীর পাওয়ার। n ঠিক আছে, সবগুলার উপরেই প্রথমে n আছে, সবগুলাতেই প্রথমে n আছে, তারপরে c আছে। তারপরে যে সংখ্যাটা একটু খেয়াল করেন, তারপরে যে সংখ্যাটা এখানে কত আসছে 2। দেখেন 3 নাম্বার পদে এই সংখ্যাটা আসছে 2, 2 নাম্বার পদে এই সংখ্যাটা 1, প্রথম পদে এই সংখ্যাটা 0। তার মানে যত নাম্বার পদ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পদ, যত নাম্বার পদ এই সংখ্যাটা কিন্তু তার চেয়ে 1 কম, যত নাম্বার পদ এই সংখ্যাটা কিন্তু তার চেয়ে 1 কম। এখন এই দুইটা যদি আমরা লিখতে পারি তাহলে অবশ্যই এই পাওয়ারটা লেখা যাবে জাস্ট এটা মাইনাস এটা।
আর এই যে আমাদের 2 নাম্বার যে পদটা ছিল মানে এইটা, এর পাওয়ার কত আসতেছে? এর পাওয়ার আসতেছে এই সংখ্যাটা। ঠিক আছে, সো আমরা যদি এইটুক সাজাইতে পারি তাহলে এই দুইটা লেখা কোনো ব্যাপার না। আপনাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে যে যত নাম্বার পদ এই সি এর পরে তার চেয়ে এক কম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন এই যে এখানে 3 নাম্বার যে পদটা, যেহেতু আমার এখানে 2 আসতেছে, আমি এটাকে চাইলে এরকম লিখতে পারি না যে 3 + 1 তম পদ। আমি কিন্তু চাইলে এটাকে এরকম লিখতে পারি যে 3 না লিখে, সরি 3 + 1 না, এটা হচ্ছে 2 + 1, মানে সরাসরি 3 না লিখে আমি লিখলাম 2 + 1। এই নাম্বারটা ইন্ডিকেট করতেছি, এই নাম্বারটা যেহেতু আমার 3 নাম্বার পদে এখানে 2 আসবে, এক কম আসবে, সো এই জন্য 3 নাম্বার পদটাকে লিখলাম 2 + 1, অর্থাৎ প্লাসের আগে যে আছে সেটা এখানে বসবে, সোজা কথা। তাইলে 2 + 1 তম পদ হচ্ছে এটা। এখন আমি বললাম যে এই বিস্তৃতিতে তাইলে r + 1, এটা বললাম r + 1 তম পদ। যদি আপনি 2 + 1 তম পদটা লিখতে পারেন তাহলে কি r + 1 তম পদটাও লেখা যাবে। r + 1 তম পদ কি হবে দেখেন, এটার মতোই, প্রথমে পাওয়ার, তারপরে c, এই প্লাসের আগে যে আছে সে বসবে। আরেকবার বলি জিনিসটা, আমাদের যত নাম্বার পদ এই সি এর পরে কিন্তু তার চেয়ে এক কম, সো এখানে আমাদের r + 1 তম পদ, তাহলে সি এর পরে কি আসবে, এইটার চেয়ে এক কম, তাহলে r + 1 এটার চেয়ে এক কম কত, 1, সরি r + 1 এইটার চেয়ে এক কম কত, r, সো এই জন্য এখানে r লিখছি। তাহলে NCR এরপরে কত হবে বলেন, এই যে আমাদের প্রথম যে পদটা a, এরপর কত, এটা মাইনাস এটা, n - r, তারপরে আছে x, তাহলে x এর পর কত হবে, এই যে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের r + 1 তম পদ। এটা একটা জেনারেল পদ যেখানে r এর যে কোনো ভ্যালু যদি আমি বসাই তাহলে যে কোনো পদের মান আমরা বের করতে পারি। ঠিক আছে, সো চলেন আমরা এইটা দিয়ে এই ম্যাথটা করে ফেলবো এখন। সো এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে, তো আমরা কি দেখলাম যে a + x হোল টু দি পাওয়ার n, এইটার বিস্তৃতিতে r + 1 তম পদ, সেটা কি আসলো, NCR, প্লাসের আগে যে আছে সে a টু দি পাওয়ার n - r, x টু দি পাওয়ার r। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে দেখেন আমরা যেটা করব, আমাকে বলছে যে এই বিস্তৃতির চতুর্থ পদের সহগ কত, তাহলে আমি আগে চতুর্থ পদটা বের করব। আগে আমরা কি করছিলাম, পুরা বিস্তৃতি করে চতুর্থ পদটা বের করছিলাম। এখানে আমাদের আরো পদ আসছিল, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যেগুলো আননেসেসারি, যেটা আমার ম্যাথের দরকার নেই। বাট এখন এই ওয়েতে আমরা কি করতে পারবো, আমার যেই পদটা বলছে সরাসরি ওই পদটাই আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো যেহেতু আমার বলছে চতুর্থ পদ, তার মানে কি 4 নাম্বার পদ, তাহলে দেখেন আমি r + 1 তম পদ জানি, আমাকে বের করতে বলছে 4 নাম্বার পদ। 4 নাম্বার পদ মানে কি 3 + 1 তম পদ। 4 নাম্বার পদ মানে হচ্ছে 3 + 1 তম পদ। যেহেতু আমরা এই ফরম্যাটে পদ বের করা শিখছি যে r + 1, এটা একটা ফরম্যাট, r + 1 তম পদের মান হচ্ছে এটা, তাহলে 3 + 1 তম পদটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে এই বিস্তৃতিতে প্রথমে আসেন, এই বিস্তৃতির r + 1 তম পদটা কত হবে, r + 1 তম পদটা কত হবে, তাহলে প্রথমে 8, তারপরে c, তারপর কি হবে, যে প্লাসের আগে যে আছে সে 8cr, তারপরে কি হবে আমাদের প্রথম যে পদটা 2x², এর পাওয়ার কত হবে, এই যে 8 - r, তারপরে আমাদের দ্বিতীয় পদ অর্থাৎ -1/x², -1/x², এর পাওয়ার কত হবে, এই যে r, এর পাওয়ার r। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এই বিস্তৃতির r + 1 তম পদ। আপনি যদি r + 1 তম পদটা লিখতে পারেন তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে, এখন আমাকে বলছে চতুর্থ পদের সহগ, 4 নম্বর পদটা লাগবে। তাহলে 4 নম্বর পদ মানে হইল 3 + 1 তম পদ, তাহলে অতএব 3 + 1 তম পদ, এটাই হচ্ছে আমাদের 4 নম্বর পদ। 3 + 1 মানে 4। 3 + 1 কেন লিখলাম, কারণ আমরা r + 1 দিয়ে ফর্মুলা জানি, তাহলে এই ফরম্যাটে আমার লিখতে হবে, এই জন্য আমি 4 লিখি নাই, সরাসরি লিখছি 3 + 1। ঠিক আছে, তাহলে এখন কি, এই যে এই ফর্মুলার মধ্যে যেখানে r আছে ওখানে জাস্ট আপনি 3 বসাই দিবেন।
r+1 তম পদের ফর্মুলা এটা। তাহলে যেখানে r আছে ওখানে আপনি কি বসাবেন? 3 বসাবেন, কারণ এখন আপনার r এর ভ্যালু কত? 3। তাহলে এখানে কত হবে? 8c3 2x² এর পাওয়ার 8 - 3 আর -1/x² হোল টু দি পাওয়ার এই যে 3। একটু দেখেন পদটা কি আসছে, 8c3 2x² এর পাওয়ার 5 -1/x² হোল কিউব। আমরা বিস্তৃতি করে যে পদটা বের করেছিলাম একদম হুবহু সেম না, দেখেন 8c3 2x² এর পর 8 - 3 আর ওইটার পর 3। দেখেন আমাদের কিন্তু এক্স্যাক্টলি সেম পদ আসছে, ঠিক আছে, এক্স্যাক্টলি কিন্তু সেম পদ আসছে। তার মানে এই প্রসেসে আমার কিন্তু আর বিস্তৃতিটা করা লাগলো না, ঠিক আছে। আমরা সরাসরি যেই পদটা আমার দরকার ওইটা আমি চলে যেতে পারলাম। এখন এইখান থেকে আমার এই পদের সহগ বের করা তো আমি দেখাইছি, ঠিক আছে। আমি পদটা যেহেতু পেয়ে গেছি, 4 নাম্বার পদটা আমি পেয়ে গেছি, এখন এই পদ থেকে সহগ যেভাবে বের করছি এখানেও ঠিক একই প্রসেসে আমরা সহগ বের করে ফেলবো। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আপনারা একটু প্র্যাকটিস করলেই আপনাকে যত বড় পাওয়ারই দেখ না কেন এবং যত নাম্বার পদই দেখ না কেন এই r+1 এর ফর্মুলা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। সো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, সো এবারে আমাদের আরেকটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে, একটা ফাংশন নিয়ে ম্যাথ, এটাও 45 BCS এ আসছিল। এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেটা কি 2x - 1 / 2x + 3, এটা একটা x এর ফাংশন। বলছে 2f ইনভার্স x = x হলে x এর মান বের করেন, এটা আপনাকে বলা হয়েছে। এখন একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, এখানে বিপরীত ফাংশন দিয়ে কাজ করতে হবে। সো একটা জিনিস মনে রাখবেন, ধরেন y সমান ফাংশন অফ x, ঠিক আছে। ধরেন আপনাকে যে কোনো একটা ফাংশন দিছে, সেটা সমান যদি y হয়, এখান থেকে আপনি লিখতে পারেন x = f ইনভার্স y। জাস্ট এই একটা জিনিস মনে রাখলে আপনি ইনভার্স ফাংশন ইজিলি বের করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখেন y সমান যদি ফাংশন অফ x হয়, তাহলে x সমান হবে f ইনভার্স অফ y, f ইনভার্স অফ y। এখন আপনাকে বের করতে বলছে f ইনভার্স x, মানে বের করতে বলে না, এটা দিয়ে একটু কাজ করতে হবে, এটা দিয়ে কাজ করতে হবে। সো f ইনভার্স x টা আমার বের করতে হবে এই ম্যাথ থেকে, এই ইকুয়েশন সলভ করার জন্য। তো দেখেন আপনি যদি f ইনভার্স y টা বের করতে পারেন, তাহলে ওই y এর জায়গায় x বসাইলেই তো f ইনভার্স x টা পেয়ে যাবেন, ঠিক আছে। তাইলে আমাদের কাজ হচ্ছে আগে f ইনভার্স y টা বের করা, তারপর আমরা f ইনভার্স x টা বের করব। এখন আমাদের এখানে যে ফাংশনটা দিছে 2x - 1 / 2x + 3, আমি এইটাকে y ধরে নিলাম। সাপোজ যে y সমান, যেহেতু y সমান ফাংশন অফ x, সো আমাদের এখানে ফাংশন অফ x হচ্ছে এটা। তাহলে আমি ধরে নিলাম y সমান 2x - 1 / 2x + 3। সো এটা আমাদের ফাংশন, যেটাকে আমরা y ধরে নিছি। এখন ফর্মুলা, y সমান যদি ফাংশন অফ x হয়, y সমান যদি ফাংশন অফ x হয়, তাহলে আমাদের x = f ইনভার্স y, এই ফর্মুলা দিয়ে আমরা কাজ করে ফেলব। y সমান ফাংশন অফ x হলে x = f ইনভার্স y। এখন দেখেন x বের করতে হবে, f ইনভার্স y মানে x, তাহলে আমার এখান থেকে x বের করতে হবে, তাহলে x টা আলাদা করতে হবে আমার এখান থেকে। সো x আলাদা করার জন্য আর গুণ করি আমি, 2xy + 3y সমান কত হয় দেখেন, 2x - 1, এটা আসতেছে। ওকে, সো এখান থেকে আমার x টা আলাদা করতে হবে, তাহলে আমি x যুক্ত যে রাশিগুলো সেগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এখানে 2xy - 2x, এখানে থাকতেছে আমাদের -1 - 3y। সো এখান থেকে আপনি যদি x টা কমন নেন, তাহলে এখানে থাকে 2y - 2, আর এখানে থাকে -1 - 3y। ওকে, তাহলে এখানে x কত থাকে, -1 - 3y, আর এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2y - 2, এটা। তাহলে এখন এই যে x টা আসলে কি, x টা হলো f ইনভার্স y, তার মানে এটাই কি বলেন তো, এটাই হচ্ছে f ইনভার্স y, এটাই হচ্ছে f ইনভার্স y। তাহলে f ইনভার্স y এর মানে এটা, তাহলে f ইনভার্স x কত হবে, f ইনভার্স x কত হবে, জাস্ট এই y এর জায়গায় আপনি x বসাই দিবেন, অর্থাৎ -1 - 3x / 2x - 2।
এফ ইনভার্স ওয়াই সমান এটা, তাহলে এফ ইনভার্স এক্স হচ্ছে এটা। আচ্ছা, এখন আমাদেরকে ম্যাথে কি বলছে দেখেন, কি বলা হয়েছে একটু খেয়াল করেন, যে 2f ইনভার্স x ইজ ইকুয়াল টু x। সো আমাদের f ইনভার্স x এটা, তো এটার সাথে আমার 2 গুণ করতে হবে। আমাদেরকে দিয়ে দিছে যে 2f ইনভার্স x ইজ ইকুয়াল টু x। এই ইকুয়েশনটা আমাকে দিয়ে দিছে, বলছে x এর মান বের করেন। তাহলে আমাদের f ইনভার্স x হলো এটা, এটাকে আমি নিয়ে আসি। সো এইটার সাথে আমাদের 2 গুণ, এটা আমাদের f ইনভার্স x, তাহলে 2f ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে x। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের -2 -6x, আর এখানে কত আসে, এখানে আসতেছে আমাদের 2x স্কোয়ার -2x। ওকে, সো আমি যদি সবগুলাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের থাকবে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের x প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা। দেখেন সরাসরি x প্লাস 1 হোল স্কোয়ার কিন্তু চলে আসে, x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1, 2x প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় যে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো অতএব x ইজ ইকুয়াল টু -1। দ্যাট মিনস আমাদের x এর মান হচ্ছে -1। সো আশা করি আপনারা ম্যাথ দুইটা বুঝতে পারছেন। সো এরকম বিগত বিসিএস এ আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে। সো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।